আসসালামু আলাইকুম। আজ ৪ জুন ২০২৫ বুধবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সমকাল। সমকালের আজকের অন্যতম শিরোনাম হচ্ছে বঙ্গবন্ধু সহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল। আসুন সংবাদটির ভেতরে একটু দেখি। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এম কামরুজ্জামান সহ ১৯৭১ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। সমকালের আরেক সংবাদে দেখা যাচ্ছে বিদেশ ফেরত সন্ত্রাসী মুসা গ্রেফতার। আজকের পত্রিকার অন্যতম একটি খবর হচ্ছে অবিলম্বে শপথ না পড়ালে নিজেই পড়বেন ইশরাক। সংবাদের ভেতরে যা রয়েছে তা হচ্ছে বর্তমান সরকার যদি অবিলম্বে শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা না করে তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদের সঙ্গে নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ার গ্রহণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। আজকের পত্রিকার আরেকটি খবরে দেখা যাচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না করলে কোরবানির ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে সরকারি কর্মচারীরা। আজকের পত্রিকার আরেক খবরে দেখা যাচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়ার ঘটনার অভিযোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৬ জন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা মহানগর পুলিশের অর্থাৎ ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া ও পুলিশের বিশেষ শাখা অর্থাৎ এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম। ভোটের সমতল মাঠ তৈরি হয়ে গেলে যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে নির্বাচন কমিশনকে সক্ষমতার প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন তিনি। আজকের পত্রিকার একটি সংবাদ হচ্ছে বদলে গেল মুক্তিযোদ্ধার সংজ্ঞা, অধ্যাদেশ জারি। সংবাদের ভেতরে যা রয়েছে তা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা বদলে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরাসরি যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি তাদের মধ্যে মুজিবনগর সরকার বীরঙ্গনা এবং মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসা দেওয়া চিকিৎসক, নার্স ও চিকিৎসকদের সহায়কদের মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছে। এর বাইরে অন্যদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে রাখা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে বুধবার রাতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। আজকের পত্রিকায় কোরবানির গরুর হাট নিয়ে এক সংবাদে দেখা যাচ্ছে এখনো জমে ওঠেনি রাজধানীর অস্থায়ী ও স্থায়ী পশুর হাটগুলো। ক্রেতার দেখা মিললেও বেচাকেনা কম। আজকের পত্রিকার খবরে দেখা যাচ্ছে ব্যাগেজ রুল পরিবর্তন, স্বর্ণ আনা যাবে বছরে একবার। সংবাদের ভেতরে রয়েছে বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতদিন শুল্ক ছাড়াই বছরে একাধিকবার স্বর্ণ আনার সুযোগ থাকলেও সেটি সীমিত করে এখন করা হচ্ছে বছরে মাত্র একবার। একই সঙ্গে $10,000 বেশি বহন করলে তা নির্ধারিত ফর্মে ঘোষণা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার এনবিআর-এর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। নতুন নিয়ম অনুসারে যাত্রীরা ব্যবহারের জন্য সর্বোচ্চ 2টি মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। এছাড়া বিনা শুল্কে নতুন মোবাইল ফোন আনতে পারবেন একটি, তাও আবার বছরে একবার। আজকের পত্রিকার এক খবরে দেখা যাচ্ছে অপমানে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা, বিক্ষোভে রণক্ষেত্র। সংবাদের ভেতরে যা রয়েছে তা হচ্ছে গাজীপুরের শ্রীপুরের ধনুয়া গ্রামের একটি কারখানার ছাদ থেকে কর্তৃপক্ষের অপমানে লাফিয়ে জাকির হোসেন নামের 25 বছর বয়সী এক শ্রমিক আত্মহত্যা করেছেন।
এ ঘটনার প্রতিবাদে তার সহকর্মীরা বিক্ষোভ মিছিল করে কারখানা ভাঙচুর ও আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। গতকাল মঙ্গলবার সকাল 9টার দিকে এ ঘটনা ঘটে। আজকের পত্রিকার আরেক খবরে দেখা যাচ্ছে রোহিঙ্গা শিবিরে শিক্ষা কার্যক্রম বন্ধ করল ইউনিসেফ সহ 2 সংস্থা। চাকরিচ্যুত এসআইদের মানববন্ধনে তারা বললেন, দাবি মোদের একটাই, চাকরি পুনর্বহাল চাই। আজকের পত্রিকার এক খবরে দেখা যাচ্ছে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে 1174 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সহ 39 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আসামিদের মধ্যে সালমান এফ রহমানের ছেলে এবং আইএফআইসি ব্যাংকের বর্তমান ও সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালকও রয়েছেন। প্রতিদিনের বাংলাদেশের আজকের প্রধান শিরোনাম হচ্ছে, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, কথার ফুলঝুরি নয়, কঠিন সময়ে জনবান্ধব বাজেট। সরকারকে সর্বোচ্চ জুলাই পর্যন্ত সময় দেবে বিএনপি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ইত্তেফাকের একটি বিশেষ খবর হচ্ছে, গাজায় খাবার নিতে আসা 27 ফিলিস্তিনিকে হত্যা, 8 দিনে 102 ক্ষুধার্তকে গুলি করে হত্যা ইসরায়েলের। যুগান্তরের এক বিশেষ সংবাদে দেখা যাচ্ছে, মামলা নিতে পুলিশের গড়িমসি, রাজধানীতে সন্ধ্যা নামলেই ছিনতাই আতঙ্ক। এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার কমেন্ট জানান, আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আরেকটি কথা, আমাদের এই নিউজ যদি প্রতিদিন আপনি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।